সুকুমার রায় সৎপাত্র অবলম্বনে একালের গঙ্গারামের আখ্যান এবং গঙ্গারাম মঞ্চস্থ করল সমীক্ষণ নাট্যদল। শনিবার সন্ধ্যা দক্ষিণ কলকাতায় মধুসূদন মঞ্চে উত্তর কলকাতার ৪৭ বছরের ঐতিহ্যের প্রতীক সমীক্ষণ নাট্য সংস্থা সুকুমার রায় ননসেন্স ছাড়া সৎপাত্র অবলম্বনে সুরঙ্গনা ঘটকের এবং গঙ্গারাম নাটকটি পরিচালক প্রবীণ নাট্য আন্দোলনের কর্মী পঙ্কজ মুন্সী, ৪ ভাই ও মা বাবাকে নিয়ে এক ক্ষয়িষ্ণু পরিবার, এদের একজন গঙ্গারাম। নাট্যকার আজকের সমাজের প্রেক্ষিতে গঙ্গারাম চরিত্রটিকে প্রতিষ্ঠা করেছেন আরও 10 জন শিক্ষিত অসহায় বেকার যুবকের প্রতিবিম্ব হিসেবে। করোনা প্রবাহে চাকরি যায়। সদ্য বিবাহিত গঙ্গারাম বাড়িতে না জানিয়ে এক অপরাধী সংস্থায় চাকরি ছেড়ে ফুড ডেলিভারি বয়ের অনিশ্চিত চাকরি নেয়। কর্পোরেট সংস্কৃতির বলি হয়ে জীবনের এক কঠিন লড়াই শেষ পরিণতি হয় আত্মহত্যায়। যে আত্মহত্যা মানবিক মূল্যবোধের আত্মহত্যা, যা সুস্থ বৌদ্ধিক আত্মচেতনার আত্মহত্যা। পরিচালক পঙ্কজ মুন্সীর মুন্সিয়ানার পরিচয় মেলে যখন তিনি প্রতিটি শিল্পীকে চরিত্রের সঙ্গে একাত্ম করে তোলেন। সহযোগী পরিচালক সমিত চন্দ্র শেখর বেরা, সঙ্গীত সংকলন সুশান্ত অধিকারী। আর্থিক সীমাবদ্ধতায় মাথায় রেখে হয়তো মঞ্চায়নে পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন বিলু দত্ত। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়নি। দলের অন্যতম সদস্য তপতি মুন্সী বলেন, এই প্রযোজনা সমসাময়িক সময়ের প্রতিচ্ছবি। নাট্যপ্রেমীদের অনুরোধ নাটকটি দেখুন। কেমন লাগলো এবং গঙ্গারাম? খুব খুব ভালো লেগেছে আমার। আর মানে প্রত্যেকটা সিন খুবই ভালো ছিল আর খুব রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পেরেছিলাম আমরা। আর আমাদের এখান থেকে অনেক শিক্ষাও আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু নিতে পেরেছি এই নাটকের থ্রু দিয়ে। মানে আমাদের রিয়েল লাইফে কি ঘটছে, এই সমাজে কি ঘটছে, সব কিছু তুলে ধরা হয়েছে এটা দিয়ে। খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি তপতি মুন্সী। সমীক্ষণ আমাদের নাট্যদল। সমীক্ষণের জন্ম হয় 1978 সালের 22শে নভেম্বর। সেই থেকে একভাবে এক নাগাড়ি আমরা এই নাটক করে চলেছি। আর আজকের প্রযোজনা বা আমাদের বর্তমান প্রযোজনা যেটা এখন চলছে সেটা এবং গঙ্গারাম, সুরঞ্জনা ঘটকের লেখা, সুকুমার রায়ের খেয়াল রসের কবিতা, সৎপাত্র অবলম্বনে নাটকটি লেখা হয়েছে। আমি শেখর বেরা, আমি সমীক্ষণ দলে আছি বহুদিন যাবৎ। এই নাটকটি গঙ্গারাম আজকে আমাদের মধুসূদন মঞ্চস্থ হতে চলেছে। এই নাটকটি প্রেক্ষাপট সুকুমার রায়ের আদলে তৈরি করা হয়েছে। এতে যে বড় ভাই, 4 ভাই আছে, গঙ্গারাম, বেচারাম, কেনারাম, জয়রাম। আমি এই জয়রামের চরিত্র অভিনয় করছি। গঙ্গারাম হচ্ছে বড় ভাই, এটা মধ্যবিত্ত ফ্যামিলি এবং সে বহু কষ্টসৃষ্টে সংসার চালায়, দিন চালায়। এই জয়রাম যে চরিত্রটা আমি করছি, এ মানে একটু মানে উশৃঙ্খল জীবনযাপন করে এবং দুর্নীতি করতে গিয়ে জেল খেটে এসেছে, তারপরেও জেল থেকে ছাড়া পায়। আর এর বড় ভাই গঙ্গারাম, সে সৎ, ভদ্র এবং সে কোনো রকম কাজ করতেও কিন্তু কোভিডে চাকরিটা চলে যায়। তার পরবর্তীকালে সে একটি ডেলিভারি কোম্পানিতে কাজ করে, ডেলিভারি বয়ের কাজ। এবং এই ডেলিভারি বয়ের কাজ করতে গিয়ে তার চরম পরিণতি হয়। এই নিয়েই আমাদের নাটক এবং গঙ্গারাম। ধন্যবাদ। গঙ্গারামের তো 4 ভাই, এক একজন এক এক রকম। তার মধ্যে গঙ্গারাম স্বয়ং, তার তো আবার সেই বাঙালির মানে এস্টাবলিশ একটি রোগ, পিলে রোগ হয়েছে। সেই অবস্থার মধ্যে এখানে কি একটি একান্নবর্তী পরিবারের মধ্যে তাদের যে জীবন সংগ্রাম, সেই বিষয়টা মানে প্ল্যানিংটা কী করেছেন? আসলে যেটা এটা কেন্দ্র করে বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ধরার চেষ্টা করেছে। সুকুমার রায়কে অবলম্বন করে সুরঞ্জনা ঘটক একটি এবং ও যখন নাটকটি আমার কাছে প্রথম আমাকে বলে এবং আমাদের যখন শোনা, তখন আমি খুব চমৎকৃত হয়েছি, খুব ভালো লেগেছে। কারণ বিষয়বস্তুটা একেবারে সাম্প্রতিকতম বিষয়কে খুব সহজভাবে তুলে ধরেছে। এটা দর্শকরা আসলে, আমি কাহিনীটা পুরো বলতে চাই না, তাহলে তো নাটকের মজাটাই নষ্ট হয়ে যাবে।
কিন্তু এর মধ্যে বর্তমান সমাজ ব্যবস্থার একটা চেহারা রূপ কিন্তু তার প্রতিফলন কিন্তু দর্শক দেখতে পাবেন, এটা বলতে পারে।